আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের কাউন্টডাউন, ইরানকে কড়া বার্তা আমেরিকার। ইরান কূটনীতি এবং যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রী। কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক আলোচনার মধ্যেই হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে সামরিক জোট জোরদার করছে গ্রিস, অস্ত্র ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান বিরোধ। সম্প্রতি মার্কিন প্রশাসন ইরানকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছে এবং এই বার্তার ভাষা ও ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন আর কোনোভাবেই ধৈর্য ধরতে রাজি নয়, যার ফলে আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন যে মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ বা মিত্রদের ওপর কোনো ধরনের আঘাত আসলে তারা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। আর এই হুমকিকে কেবল মৌখিক হুঁশিয়ারি হিসেবে দেখার কোনো অবকাশ নেই, কারণ পেন্টাগন ইতিমধ্যে ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতির পেছনে বড় কারণ হল দুই দেশের মধ্যে বিশ্বাসের ব্যাপক অভাব এবং দীর্ঘদিনের অমীমাংসিত কিছু ভূরাজনৈতিক ইস্যু, যা এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহে লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত প্রতিটি জায়গায় এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীগুলো সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানও দমে যাওয়ার পাত্র নয় এবং তারা বারবার জানাচ্ছে যে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে আমেরিকার পক্ষ থেকে আসা এবারের এই কড়া বার্তা সরাসরি তেহরানের নীতি নির্ধারকদের এক ধরনের চরম সীমার দিকে ঠেলে দিচ্ছে। এই বিশাল ভূরাজনৈতিক খেলায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে আসলেই কি আমরা একটি বড় মাপের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি এটি কেবলই বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি কৌশল মাত্র। আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি যদি আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখা যায় যে আমেরিকা এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে চাইছে এবং তাদের মতে ইরানের ক্রমবর্ধমান প্রভাব সেই ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি সম্প্রতি এক বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন যে তার দেশ একই সাথে কূটনীতি এবং সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে, যা তেহরানের দ্বিমুখী কৌশলগত অবস্থানকে অত্যন্ত জোরালোভাবে ফুটিয়ে তুলেছে। ইরানের এই অবস্থানের মানে হল তারা একদিকে যেমন আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি, তেমনি আবার তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যাতে কোনো আক্রমণ হলে তারা পাল্টা জবাব দিতে দেরি না করে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি এমন এক সময়ে আসলো যখন সারা বিশ্ব ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা করছে এবং এই মন্তব্যের মাধ্যমে তেহরান মূলত বিশ্ব সম্প্রদায়কে একটি বার্তা দিতে চেয়েছে যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। কূটনৈতিকভাবে ইরান বর্তমানে বিভিন্ন আঞ্চলিক দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে চলছে এবং তারা বোঝাতে চাইছে যে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে তারা আগ্রহী, কিন্তু শর্ত হল তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যেন ক্ষুণ্ণ না হয়। অন্যদিকে যুদ্ধের প্রস্তুতির কথা বলে তারা তাদের সামরিক সক্ষমতা, যেমন ড্রোন প্রযুক্তি, মিসাইল সিস্টেম এবং রেভলিউশনারি গার্ডসের প্রস্তুতির কথা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে। এই ধরনের দ্বিমুখী নীতি মূলত ইরানকে একটি সুবিধাজনক অবস্থানে রাখতে সাহায্য করে, কারণ তারা একদিকে শান্তির কথা বলে আন্তর্জাতিক সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এবং অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপে রাখছে। বর্তমানের এই জটিল ভূরাজনীতিতে ইরানের এই অবস্থানকে বিশেষজ্ঞরা ক্যালকুলেটেড রিস্ক বা পরিকল্পিত ঝুঁকি হিসেবে দেখছেন, যেখানে তারা খুব সাবধানে প্রতিটি পা ফেলছে।
আপনারা যদি মধ্যপ্রাচ্যের ইতিহাস লক্ষ্য করেন তবে দেখবেন ইরান সবসময়ই এই ধরনের কৌশল অবলম্বন করে এসেছে, যেখানে তারা সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে প্রক্সি বা ছায়াযুদ্ধের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখে। তবে এবার পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে সরাসরি যুদ্ধের প্রস্তুতির কথা শোনা যাওয়াটা পরিস্থিতির গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন এটি কেবলই একটি প্রতিরক্ষামূলক অবস্থান, আবার কেউ মনে করছেন এটি সরাসরি যুদ্ধের প্রচ্ছন্ন হুমকি। কাতার বর্তমানে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে, কারণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে অত্যাধুনিক মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এমনিতেই আমেরিকার জন্য অত্যন্ত কৌশলগত একটি জায়গা, কিন্তু সেখানে সরাসরি মোবাইল মিসাইল সিস্টেম মোতায়েন করার অর্থ হল আমেরিকা যে কোনো ধরনের আকাশপথের হুমকি মোকাবেলায় এবং দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে নিজেদের সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। এই মোবাইল মিসাইল লঞ্চারগুলোর বিশেষত্ব হল এগুলি খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়, যা শত্রুপক্ষের জন্য এগুলোর অবস্থান শনাক্ত করা কঠিন করে তোলে, এবং একই সাথে এগুলি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে মূলত একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিবন্ধকতামূলক কৌশল হিসেবে দেখা হচ্ছে, যার মূল উদ্দেশ্য হল ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে কোনো ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখা। কাতার যদিও ইরানের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, কিন্তু একই সাথে আমেরিকার সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি অত্যন্ত গভীর, আর এই লঞ্চার মোতায়েনের মাধ্যমে কাতারও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। এই অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে একদিকে কূটনৈতিক তৎপরতা চলছে আর অন্যদিকে সামরিক শক্তির মহড়া গাওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের মনে এক ধরনের ভীতির সঞ্চার করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে এই মোতায়েন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং এটি পুরো অঞ্চলে স্থিতিশীলতা এবং তাদের নিজেদের স্বার্থ রক্ষার একটি অংশ। তবে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ সরাসরি ইরানকে লক্ষ্য করেই করা হয়েছে, কারণ ওই অঞ্চলে ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে ওয়াশিংটন সবসময়ই উদ্বিগ্ন থাকে। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য একদিকে হেলে যেতে পারে, যা হয়তো প্রতিপক্ষকে নতুন কোনো পাল্টা ব্যবস্থার দিকে ধাবিত করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব শীঘ্রই হোয়াইট হাউসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন, এবং এই সফরের সময়কালটি এমনভাবে নির্বাচন করা হয়েছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। নেতানিয়াহু এই ওয়াশিংটন সফর কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করতে পারে, কারণ ইসরায়েল সবসময়ই ইরানের পারমাণবিক সক্ষমতার ঘোর বিরোধী। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে নেতানিয়াহু সম্ভবত ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাবেন। বর্তমানে ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার যে আলোচনা চলছে তাতে ইসরায়েলের তীব্র আপত্তি রয়েছে, এবং তারা মনে করে যে কোনো ধরনের নরম চুক্তি ইরানের জন্য বরং লাভজনক হবে। এই সফরের মাধ্যমে নেতানিয়াহু মূলত আমেরিকাকে এটা বোঝাতে চাইবেন যে ইসরায়েল তার নিজের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে একাই ব্যবস্থা নিতে পারে, কিন্তু তারা চায় আমেরিকা যেন তাদের পাশে আরও শক্তভাবে দাঁড়ায়। অন্যদিকে হোয়াইট হাউসও একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কারণ তাদের একদিকে যেমন ইসরায়েলের মতো দীর্ঘদিনের মিত্রকে আশ্বস্ত করতে হচ্ছে, তেমনি আবার ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে হচ্ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। নেতানিয়াহুর এই সফর গাজা যুদ্ধের প্রেক্ষাপটেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যুদ্ধে আমেরিকার সমর্থন এবং অস্ত্র সরবরাহ নিয়ে নানা আলোচনা চলছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা জানেন যে নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসনের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নিরাপত্তার প্রশ্নে তারা সবসময়ই একমত হওয়ার চেষ্টা করেন। এই বৈঠকে পারমাণবিক আলোচনার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, লেবাননের হিজবুল্লাহ পরিস্থিতি এবং গাজার পরবর্তী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ইরানের জন্য এই সফরটি একটি সতর্কবার্তা, কারণ নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে যদি কোনো বড় ধরনের প্রতিরক্ষা প্রতিশ্রুতি আদায় করতে পারেন তবে সেটি তেহরানের জন্য নতুন চাপের কারণ হয়ে দাঁড়াবে।
গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইসরায়েল এবং গ্রিসের মধ্যে এক অভূতপূর্ব সামরিক ও প্রতিরক্ষা জোট জোরদার হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গ্রিস এবং ইসরায়েল উভয়েই এখন তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে, যেখানে অত্যাধুনিক অস্ত্র ক্রয় এবং যৌথ সামরিক মহড়া অন্তর্ভুক্ত রয়েছে। এই জোটটি কেবল সামরিক নয়, বরং এটি একটি গভীর কৌশলগত মিত্রতা, কারণ গ্রিস বর্তমানে তুরস্কের সাথে তার দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের মতো একটি শক্তিশালী সামরিক শক্তির সমর্থন চাইছে। ইসরায়েলও এই সুযোগে তাদের প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি গ্রিসের কাছে বিক্রি করার মাধ্যমে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং একই সাথে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক গভীর করছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে দুই দেশ একে অপরকে ব্যাপকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। গাজা যুদ্ধের এই উত্তাল সময়ে যেখানে বিশ্বের অনেক দেশ ইসরায়েলের সমালোচনা করছে, সেখানে গ্রিসের এই অবস্থান কিছুটা ভিন্নধর্মী এবং এটি তাদের নিজস্ব জাতীয় স্বার্থের প্রতিফলন। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা তাদের আকাশ সীমা এবং সামুদ্রিক সীমানা রক্ষায় ইসরায়েলি প্রযুক্তির ওপর আরও বেশি নির্ভর করতে চায়, যা তাদের জাতীয় নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সামরিক জোটের ফলে পূর্ব ভূমধ্যসাগরে শক্তির এক নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, যা এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে ভূরাজনীতিতে কোনো দেশই স্থায়ী বন্ধু বা শত্রু নয়, বরং স্বার্থই সেখানে প্রধান চালিকা শক্তি। আর গ্রিস ও ইসরায়েলের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়লে তা কেবল তুরস্ক নয়, বরং ওই অঞ্চলের অন্যান্য শক্তির ভারসাম্যের ওপরও প্রভাব ফেলবে। এছাড়া এই জোটের ফলে গ্রিস ভবিষ্যতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নেও ইসরায়েলের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারে।